শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। আমি শুরুতে আজকে যে প্রস্তাবিত বিষয় দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণেই পুঁজিবাজারে আস্থার সংকট তৈরি হচ্ছে, এই প্রস্তাবিত বিষয়ের আলোকে মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা আবু রায়হানকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি। মাননীয় সংসদ নেতা। পুঁজিবাজারের প্রাণ হলো বিনিয়োগকারীদের আস্থা, আর সেই আস্থার সংকটের চূড়ান্ত কবর রচিত হয়েছিল আওয়ামী শাসন আমলে। মাননীয় স্পিকার, 1996 কিংবা 2010 সালে আমরা পুঁজিবাজারে কারসাজির যে দগদগে ক্ষত, সেই ক্ষত আজও যেমন পুঁজিবাজারের সংকটের মুখ্য কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই সংকট থেকে উত্তরণের লক্ষ্যে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। মাননীয় স্পিকার, আজকে যে প্রস্তাবনাটি উত্থাপন করছি সেটি হলো দুর্বল ব্যবস্থাপনার কারণেই পুঁজিবাজার আস্থার সংকট তৈরি হয়েছে। শুরুতে সংজ্ঞানটা করছি মাননীয় স্পিকার। দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা বলতে আমরা বোঝাচ্ছি পুঁজিবাজার সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, অর্থাৎ যে ইনস্টিটিউশনগুলো পুঁজিবাজার নিয়ে কাজ করে, তাদের ব্যবস্থাপনা, পরিচালনা, নীতিমালা, আইন প্রয়োগ সহ সামগ্রিক প্রায়োগিক দিকগুলো মাননীয় স্পিকার। এবং পুঁজিবাজারে যে আস্থার সংকটের কথা আমরা বলছি, সেই আস্থার সংকট বলতে আমরা বোঝাচ্ছি বিনিয়োগকারীদের সুরক্ষা এবং আস্থাহীনতাকে, এবং প্রত্যয় দিয়ে এটিকে আমরা মুখ্য কারণ হিসেবে উল্লেখ করছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন 2016 সালে আমাদের পুঁজিবাজারে বিও অ্যাকাউন্টধারীর সংখ্যা ছিল 34 লাখের মতো, কিন্তু বর্তমানে সেটা এসে দাঁড়িয়েছে মাত্র 17 লাখ। অর্থাৎ পুঁজিবাজারের সংকটে তলানিতে সে ঠেকেছে, সেটার আর বলার অপেক্ষা রাখে না। মাননীয় স্পিকার, তাহলে পুঁজিবাজারে যে এই সংকটটা তৈরি হয়, এই সংকটের ক্ষেত্রগুলো আসলে কী? মাননীয় স্পিকার, প্রথমত হচ্ছে পুঁজিবাজার ম্যানিপুলেশন এবং প্রাইস ফিক্সিংয়ের মাধ্যমে। দ্বিতীয়ত হচ্ছে পুঁজিবাজার ধ্বংসকারী, অর্থাৎ যে দরবেশ বাবারা পুঁজিবাজারকে আত্মসাৎ করেছে, তাদের উল্লেখযোগ্য কোনো শাস্তি না হওয়ার কারণে পুঁজিবাজারে একটা সংকট তৈরি হয়। মাননীয় স্পিকার, বাস্তবতা যখন এইরকম যে 2025 সালে একটা আইপিও আমার পুঁজিবাজার আসে না, সেখানে আপনি যদি আওয়ামী আমলে যান, সেখানে আপনি অবাক না হয়ে পারবেন না। সেখানকার খায়রুল হোসেনের আমলে 149টি ভুয়া আইপিও দেওয়া হয়েছিল এবং 70% জ্যাঙ্ক কোম্পানিকে অনুমতি দিয়েছিল। মাননীয় স্পিকার, এর প্রত্যেকটি ছিল আওয়ামী অলিগারদের, যার ফলে তারা এই যে দরবেশ বাবারা পুঁজিবাজার থেকে 11,000 কোটি টাকা লুট করে নিয়েছিল। মাননীয় স্পিকার, যার ফলে বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থার সংকট তৈরি হয়েছিল। মাননীয় স্পিকার, কিন্তু এই দুঃখের মধ্যেও আপনাকে একটা আশার কথা আমরা শোনাতে চাই, একটা ভালোবাসার কথা আমরা শোনাতে চাই। আজকে আমাদের বাংলাদেশ স্টক সিকিউরিটি এক্সচেঞ্জ যিনি চেয়ারম্যান আছেন মাসুদ খান স্যার, তিনি ফাটাকেস্টের মতো আমাদের পুঁজিবাজারে দায়িত্বে এসেছেন। সেখানে আমরা দেখেছি তার কমিশনের যে নতুন দর্শন, সেই দর্শন আমাদেরকে মুগ্ধ করেছে। মাননীয় স্পিকার, তার যে ফিলোসফি পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনার জন্য বিনিয়োগকারীদের, সেটি আমাদের পুঁজিবাজারের প্রতি আস্থা ফিরিয়ে আনার জন্য উদ্বুদ্ধ করেছে। মাননীয় স্পিকার, তার কমিশন থেকে সুপারিশ করা হয়েছে পুঁজিবাজারে স্মার্ট নিয়ন্ত্রণ করা হবে, ভালো কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করা হবে, বিদেশি বিনিয়োগ যার ফলে বৃদ্ধি পাবে, এবং সর্বোপরি সুশাসন এবং স্বচ্ছতা বৃদ্ধি পাবে, এবং সর্বোপরি সবথেকে বড় ডিমান্ড যেটা আমাদের বিনিয়োগকারীদের যে আস্থা, সেই আস্থার জায়গাটা বিনিয়োগ বাজারের প্রতি অর্থাৎ পুঁজিবাজারের প্রতি ফেরত আসবে। মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি আমাদের মাসুদ খান স্যার যে আশা আমাদের দেখিয়েছেন, যখন তিনি এটা শেষ করবেন, আমরা তখন বলতে পারবো যে অতীতের যত মাসুদরা আছে, তারা ভবিষ্যতে কখনো আমাদের কোনো মাসুদকে বলতে হবে না যে মাসুদ তোমরা কিন্তু ভালো হয়ে যাও। মাননীয় স্পিকার, এই কথা আমরা সামনে বলতে চাই না কখনো। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন বর্তমান কমিশন 17টি রোডম্যাপ দিয়েছে। এখানে মূল যে ডিমান্ডটা চলে এসেছে 17টার মধ্যে, সেখানে বলা হয়েছে পুঁজিবাজার সংক্রান্ত আইন থাকবে সংশ্লিষ্ট, অর্থাৎ পুঁজিবাজার সংক্রান্ত যখন কোনো বিষয় উত্থাপিত হবে, নির্দিষ্ট ট্রাইব্যুনালে সেটা সম্পন্ন হবে। আমরা যখন এই যে পুঁজিবাজারের কথা বলি, তখন আমরা আবার একটু হতাশা হই। হতাশার জায়গাটা হলো আমরা যখন দেখি আমাদের পুঁজিবাজার মোট বিনিয়োগের বাংলাদেশের মাত্র 6% আমাদের এখানে পুঁজিবাজার থেকে আসে, কিন্তু আমাদের পাকিস্তানের মতো দেশে সেখানে 22%, শ্রীলঙ্কার মতো দেশে আমরা দেখি সেখানে 20%। মাননীয় স্পিকার, কিন্তু মাননীয় স্পিকার, এখানেও একটা আশার বাণী আমাদের বর্তমান সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে এসেছে। মাননীয় স্পিকার, তারা বলেছে যে মিউচুয়াল ফান্ডের যে নির্ধারিত একটা টাইম ফ্রেম, সেটাকে তারা এক্সটেন্ড করে দিয়েছে। মাননীয় স্পিকার, এবং তালিকাভুক্ত কোম্পানি যেগুলো রয়েছে, সেখানে অতিরিক্ত যে করটা ছিল, সেই করটা প্রত্যাহারের বিষয়ে তারা সুপারিশ করেছে। সর্বোপরি জিরো কুপন বন্ডের আয় কর মুক্ত করেছে এবং কর্পোরেট কর কমিয়ে একটা স্বস্তির জায়গা, অর্থাৎ একটা চেক অ্যান্ড ব্যালেন্স, আমরা যে হতাশার জায়গাটা আমাদের দেখি, সেই জায়গাটা থেকে তারা একটা স্বস্তির জায়গা নিয়েছে। মাননীয় স্পিকার, শেষ করব। মাননীয় স্পিকার, আমাদের জায়গা থেকে আমাদের চাওয়া হচ্ছে পুঁজিবাজার যে আমাদের সর্বোপরি ইচ্ছা হলো বিনিয়োগ বান্ধব করা, বৈদেশিক বিনিয়োগকারীরা যাতে আকৃষ্ট হয় এবং অর্থনৈতিক মাত্রা যাতে সুদৃঢ় হয়, সেই লক্ষ্যে আজকে সংসদ উত্থাপিত প্রস্তাবটি যাতে গৃহীত হয়, তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় সংসদ নেতাকে তার প্রস্তাব উত্থাপন করে উত্থাপিত প্রস্তাবে আলোকে বক্তব্য প্রদান করবার জন্য।